কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় গরু চুরির অপবাদ দিয়ে এক ব্যবসায়ীকে গাছে বেঁধে পাশবিক ও নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, পরিকল্পিতভাবে তাকে গরু চুরির ঘটনায় জড়ানোর উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। ঘটনার দিন আমি কোনো কিছু জানি না, আমি অটোরিক্সাটা হোমনা যাইতেছি জাঙ্গির সামনে বাড়ি আনতে যাই আর মোটর সাইকেলটা আমার গাড়িতে নামায় আনছি। আইন না সেরা সরলা দোকানের বয়স আমার কি লেগে আনছস তোয়ারি কইতাছি লোকজন আইতাছে, হ্যাঁ লোকজন আইতাছে ইয়া বেঁচেছে কত পরে আবার জিজ্ঞাসা করি কি বেড়া কষ্টাকারে কি লেগে আনছিস আমার, তোমার তো চাষা 8 তারিখে চলাম 8 তারিখে চলাবি কি লেগে আমার অপরাধ কি? তো অপরাধ তো আছে, কি অপরাধ আছে তুমি করে চুরি করছো? এ ঘটনায় আহত ব্যবসায়ী মোহাম্মদ লিটন হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই গ্রামের আরশাদ মিয়ার পুত্র আরিফ ও শরীফ, বস্কর আলীর পুত্র হাফিজ উল্লাহ ও কামাল, সিরাজ মিয়ার পুত্র রবিউল্লাহ, জমশের আলীর পুত্র আলামিন, মুতু মিয়ার পুত্র শিপন, বারেক মিয়ার পুত্র ফারুক, খুরশিদের পুত্র সদা মিয়া সহ অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জনকে অভিযুক্ত করা হয়েছে। আরিফ, শরীফ, এরপর হইলো আপনার রবিউল, এরপরে হইলো আপনার হাফিজুল্লাহ, এরপরে আপনার সাবনিয়া, মানে বহুত মানুষ এর মধ্যে কতগুলোর নাম আমি বলবো, মানুষের অভাব নেই। নাম আছে আরিফে আর হইলো হাফিজুল্লাহ। না বলছে তোমার কথা আছে তুমি আইও, তুমি আমি আমার মনে তো কামাতে পারতাম কামড়া খাই কয় না তুমি আমার শেষ করে এরপরে যাই, এরপরে আমার জবরদস্তি করে গাড়িতে নামাইয়া মোটর সাইকেল উড়ে নিয়ে এবার কোনো কিছু দেখাতে পারে না। আমি কইছি আমার প্রমাণ দেয়, আমার বিচার কর, যদি আমি করে থাকি তাহলে আমার প্রমাণ কর, প্রমাণ করে দেশে প্রশাসন আছে, সমাজ আছে, সমাজ লইয়া বই এসে আমার বিচার কর। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ লিটনের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে গরু চুরির ঘটনায় জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী গত 7 জুন 2026 তারিখ রাত আনুমানিক 10টার দিকে স্থানীয় চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত আরিফ মিয়ার বাড়ির পাশের একটি বাগানে। সেখানে আগে থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিলেন অভিযুক্তরা। অভিযোগে বলা হয়, বাগানে নেওয়ার পর লিটনকে জোরপূর্বক একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর দা, ছুরি, লোহার রড, লাঠি সোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে তাকে গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করতে চাপ দেওয়া হয়। পাশাপাশি আর কয়েকজনের নাম বলার জন্যও তাকে বাধ্য করার চেষ্টা করা হয়। স্বীকারোক্তি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ আছে। আমি সর্বসদা মানুষ খেতে খাওয়াবো, হ্যাঁ তোরা আমার বইরা আছে দুর্বস্তি করে কি মাইরা ধরে কি আমার গরু চুরি বানাবি? তোরা যদি দেখতে থাও তাহলে সেই সময় তোরা আমার দলি না কেন? তোরা আমার দলি না, আমি যদি চুরি করে তাই তোরা যদি দেওয়া চুর কি কেউ ছেড়ে দেয়? ছাড়ে না, তুই দলি না কেন? অনেকগুলা মানুষ দুনিয়া থেকে মানুষের দুনিয়া থেকে প্রচুর, আমার ভিতরে একটা আতঙ্ক ঢুকিয়া থাকে। আমার গান বাঁচানোর লেগে আমি দেউর দিচ্ছি, দেউরে গিয়েছে যা এক বাগানের থেকে আমার বই রান্না, হ্যাঁ গাছের লোক বাইন দেয়া যেভাবে মন চাই এভাবে লাত্তি গুত্তা পিডা মায় কোথায় নির্যাতন করছে কমসে কম ঘন্টা দিয়ে। ভুক্তভোগীর দাবি, নির্যাতনের পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয় এবং পরে সেই ভিডিও ব্যবহার করে তাকে গরু চুরির স্বীকারোক্তি দাতা হিসেবে প্রচারের চেষ্টা চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী ভয়ভীতি, প্রাণনাশের হুমকি এবং অমানবিক শারীরিক নির্যাতনের মুখে তাকে জোরপূর্বক কিছু বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল। অভিযুক্ত শরীফ মিয়ার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে তার মুখ দিয়ে কয়েকজন নিরীহ ও সম্মানিত ব্যক্তির নামও বলিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেন, ভিডিওতে দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং নির্যাতনের মুখে আদায় করা হয়েছিল। পূর্ব ঝগড়া ছিল, ওরা এই ব্যাপারে ছিল না, ঠিক আছে? পরে আইছে, পরে আওয়ার পরে ওরাও যেমন জড়িত হয়েছে এই ঘটনা। আমার ঘন্টা দুয়েক নির্যাতন করছে, মারধর করছে, পাড়াইছে, রাখতেছে, মারছে, তোমরা ফানি চাইছি, ফানি দিছে না, আমার মুখের মধ্যে বালু এই দেখেন এইগুলো কী করছে, পুরো চোখ করে ধরেছিল। আমি যেমন যান বিখ্যাত
আমার বিক্রি দে, আমি এসব করি নি। ও গরুটা রাখতে কত, আমি একটা অসহায় মানুষের নাম আন্তাজি কেন বলবো, না জানি যে এটা একটা মানুষের নাম কমার আগে মাছদের করছি তোরা, মাছদের করলে সেই পাপের বাগেও আমি মাছদের করার পরে আমার কয়, এরপরে আমি কইছি ও গরু চুরির কথা কিন্তু কিছু কইছি না, আমার জিজ্ঞাসা করছে কালকে কইছিলাম কিন্তু সমান মজা ছিলাম, কেনা কেনা ছিল ওই যা কথা আমি বলছি ওরাই। অভিযোগ অনুযায়ী হামলার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম, রক্তাক্ত আঘাত, ফোলা ও নীলাফোলা দাগের সৃষ্টি হয়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগপত্রে লিটন আরও উল্লেখ করেন, গুরুতর অসুস্থতা ও চিকিৎসাধীন থাকার কারণে তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। চিকিৎসাজনিত কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে। সুস্থ বিচার চাই, জনগণের কাছে সুস্থ বিচার চাই, আমার কাছে সুন্দরভাবে বাঁচার একটা রাস্তা করে দেয়, আমি যাতে বাঁচতে পারি, রাস্তাঘাটে যাতে আমার কোনো বিশ্বাস না হয়, আমার কাছে সুন্দরভাবে এরা বিচারটা করে দেয়। আমার কাছে প্রশাসনের কাছে, আমার সরকারের কাছে এই আবেদন। এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও ওনাকে রাত্রে 2টা বাজে ওনার বাড়ির থেকে একজন লোক গরিবাঙ্গের দিকে থেকে আসে, আইসা ওনারা এসে ডাক দেয়, তারপর উনি বের হয়, তারপরে ব্রিজের দিকে এসে একজন আরেকজনকে পাখির ডাক দেয়, বুঝছেন, পাখির ডাক, একজনে বক পাখির ডাক দেয়, একজনে অন্যান্য পাখির ডাক দেয়। রাত্রে করে একজন একজনকে ডাক দিতে পারে না, এই ধরনের মানে কার্যকলাপ দেখা মানে ওনাকে সন্দেহ করে জিজ্ঞেস করার জন্য ওনাকে ডাকা হয়েছিল, বুঝছেন, যে এইখান থেকে তো একটা গরু নেওয়া হয়েছে ঈদের আগে, এই গরুটা নেওয়ার সময় তুমি কি জড়িত ছিল কিনা। তো এই কথা বলার পরে উনি সবার সামনে থেকে দৌড় দিছে, সবার সামনে থেকে উনি দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ওনাকে গ্রামবাসী দৌড়ে যায় ধরছে, দৌড়া উচ্চ মাধ্যম দিয়ে দিচ্ছে, বুঝছেন। এইটুকুই মানে হয়েছে আর কি, বুঝতে পারছেন। গরুটা ছিল আমাদের, উনি দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার পরে ওনারা অনেক দূর যায় ধইরা, গ্রামের মানুষ সহ সবাই ধইরা ওনারে মানে গণপিটুনি যাকে বলে আর কি, উনি দৌড় দিল কেন, উনি যদি চুরি না করে বা উনি বলতে পারে, বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরে ওনার হাতের মধ্যে একটা ভোর ছিল, ভোর দিয়ে যে ধরতে গেছে ওনার গাই দিতে গেছে, বুঝছেন। তারপরে গ্রামের মানুষ চাচ্ছে সেটা মনে করেন ওনারে। তো উনি অভিযোগে উল্লেখ করেছেন যে আপনাদের সাথে নাকি তার পূর্ব শত্রুতা ছিল এবং সেটাকে ঢাকতেই এই চুরির অপবাদ দিয়ে তাকে এই ধরনের না চুরি যে হয়েছে, আপনি একটু সরজমিনে আসেন, আপনার রিপোর্টার, আমি জানি আপনি কথা রেকর্ড করতেছেন বা আমি জানি, এগুলো সবই জানি আমরা কিন্তু ভাইয়া রাজনীতি নিউজ করার জন্য মূলত এটা রেকর্ড করছি। জি ঠিক আছে। আমার নামে যে অভিযোগটা দিল, সে প্রথম ফার্স্টে আমাদের গ্রামের মধ্যে আমার যে অভিযোগটা দিল, আপনি আসেন, আসার পরবা জিজ্ঞাসা করেন এই অভিযোগের মধ্যে আমি কি আসিলাম নাকি ছিলাম না, নাকি আমি হারে উপকার যেটুকু যখন লাস্টে গেছি, তারা মাইক্রো করে যখন লাস্টে গেছি, আমি কি তারে উপকার করলাম না বিপরীত করলাম, তার সামনে তারা নিয়ে আমার কাছে সরাসরি জিজ্ঞাসা করেন এবং কি আমার গ্রামে জিজ্ঞাসা করেন আমার নিয়ে। ওটা একবারে সম্পূর্ণ মিথ্যা। আপনি সবার কাছ থেকে শুনেন সত্যটা, আর আমি বলি আপনি উপরে আল্লাহ, আমি যা বলবো সত্য বলবো। আবার আপনার জাস্টিফাই করে আমার কথা দেখাইবেন। তবে আমি বলি এখানে যে মূলত অতীতের কোন শত্রু ব্যাপারে কোনো কিছু করা হয় নাই, বরঞ্চ তারা গরু হারানো গেছে, গরু চুরি হয়েছে, গরু চুরির মধ্যে হ্যাঁ নাকি দেখছেন মানে 2টা-2:30 পর্যন্ত কাগজ বাড়িতে, ঠিক আছে। তো তখন সে কিন্তু জানে না যে গরু চুরি করবো, সকালে দেখা গরু নাই, ঠিক আছে। ওই কেন্দ্র করে হ্যাঁ বিচার তো এতদিন মনে হয় পায় নাই, তো এখন মনে হয় পাইছে, তারা এই কাজটা করছে। আবার ঘটনাটা হয়েছে এর 2 দিন আগে আবার এই আপনার আর একটু সামনে ব্রিজের সামনে এখানে আবার গরু চুরি হয়েছে। তো তারা মূলত তারা মিললা একটা করলো আর কি, যে গরু চুরি হ্যাঁ দেখছি আমরা সন্দেহ করতে, এই সন্দেহ থেকে হ্যাঁ
এই মনে করেন যে আবার রাত্রে এরকম হেরা টাকা ছিল যে হ্যাঁ এরকম কিছু করে কিনা, তো ওই হিসাব করে তারা কেন্দ্র করে হেরা মিল্লা এরকম মনে হয় করানো হয়েছে আমার যেটুকু সম্ভব। ভুক্তভোগী ও তার পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মনে করেন আমি রাত্রে 9:30 বাজে রুটি বানাচ্ছিল, খাইতো বড় উঠতে খাইরে পরে আপনার রেলাই করছি কি ঘুরতে গেছে, রাস্তা শোনা যায় সেই সময় চেয়ারম্যানের বাড়ি আনতে দায়িত্ব নিছে বলে শূন্য যায়, এটা তো নামাইয়া নিয়ে মারছে, মাইরা ধইরা ধুয়ে রাখছে। রাইতের 1টা বাজে আমার যাই শরীফ ভাইয়ের বউ যাই আনছে, তারা বলে হসপিটাল নিয়ে রাখছে, আমি আর এখন জানি না। পরে এটা পরে আমি গেছি, আমার আনছে হসপিটাল, আনার পরে আইডি অনেকভাবে মারছে, রক্ত মুক্ত ফুটাইয়া রাখছে, একবারে মানে রেলি পরে মরে যেতেছে হাসপাতাল আনছে। আনার পরে আমি আবার কইছি যে আপনার মারাই মারছেন কেড়ে, তারপরে এটা বলছি আরিফের সাথে আসছে, আরিফের শরীরে হ্যাঁ ওর সাথে আরো অনেকজনই আসছিল। প্রশাসনের কাছে এমন বিচার চাই যে সুস্থ বিচার চাই, আমরা ভালোভাবে সুস্থ বিচার চাই যে আমরা সমাজে সুন্দরভাবে বাস করতে পারি, আমার পরবর্তীতে যে কোনো হারা আমরা জ্ঞানজাম না করতে পারে, কোনো আঘাত না করতে পারে। আমার পোলা বুঝেছে তাই 2-3 মাস হয়েছে, 2-3 মাসের পরে আসতে 2 দিন পরে হারা বাল বইয়াতে যাইছে, এর অনেক পরে হারা কোনো কিছু করতে আসছে না, আবার অনেক কারণে মারছে। আমি এটা জানতে যাইনি, মারার পরে আমি খবর শুনছি সারা মাইরে ওই হারা হাসপাতাল লয়ে গেছে, সারা হাসপাতাল লইয়া গিয়া তারপর আমি বাইর খবর জানানোর পরে আমরা গেছি দিয়াছে, আমরা বাইরে টানছি আইসা সেটা কাপড় ফালাইয়া আরও কিছু করে। এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া বলেন, ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কাছে একটা অভিযোগ দিছে, আমি তদন্ত করতেছি এটা না, এখন আমি আপনাকে এইভাবে কোনো রেজাল্ট দিতে পারতেছি না। একটা অভিযোগ দিছে, তদন্ত করতেছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। আমি এতটুকু জানি, আমি দোকান 8:30টার সময় বন্ধ করছি, ঠিক আছে? মারামারি ওই জায়গায় আমার এই দোকানের লাইট চালু আছে বাইরে, এই জন্য হারাই এখানে এনে বসাইছে, এতটুকুই আমি জানি। না এখানে মায়ের দুটো কি করছে এটা আমি জানি না, মায়ের ওই জায়গা থেকে এই জায়গা টানছে, করার সময় আছে আমি তাও জানি না। আমি 8:30টার সময় বন্ধ হয়ে গেছি, না বন্ধ ছিল, হ্যাঁ পরে শুনছি। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।